সুশান্ত হাসপাতাল থেকে ঘরে চলে এসছে। ভগবানের অসীম কৃপা দাদা। আরে হাসপাতালে থাকতে কারই বা ভালো লাগে। খুব ভালো হয়েছে যে এসে গেছে। ভালোই ড্যাড, তুমি বসুধা আর সুশান্তর জন্য এত চিন্তা করো, আর নিজের পরিবারের একদমই নয়। কি ব্যাপার বাবা, এত উত্তেজিত কেন? কিসের জন্য? ড্যাড, হাত থেকে আর একটা কন্ট্রাক্ট বেরিয়ে গেল। এমনিতে আমাদের অবস্থা খারাপ, তার উপর এই লোকসান। কতদিন ড্যাড, কতদিন আমরা সবাইকে দেখে যাবো যে আমাদের অবস্থা ঠিক আছে, আমরা আনন্দে আছি? এইসব তুই আমাকে বলছিস বাবা? আমাকে? আমি কি জানি না নাকি যে আমাদের আসল অবস্থাটা কি এবং কেন? আমি তো শুধু সেই সুযোগের অপেক্ষা করছি যেদিন আমি ধীরেন্দ্রদার কাছ থেকে আমাদের অধিকার আর ভাগ ছিনিয়ে নেব। গত 50 বছর তো তুমি এটাই করে চলেছো, স্বপ্ন দেখছো আর করছো না কিছুই। আমি আমেরিকা থেকে এখানে স্বপ্ন দেখতে আসিনি। তুই আমাকে কি বলতে চাইছিস? তুমি সবসময় বসুধার দোষ দিতে থাকো, সেই সময়ের জন্য অপেক্ষা করছো বসুধা ওই ঘর থেকে চলে যাবে, রাইট? সুশান্ত এই দুর্ঘটনায় মরে গেলেই ভালো হতো, কমপক্ষে আমাদের কাজটা তো সহজ হতো। সুশান্তর জন্য বসুধা পাগল হয়ে যেত আর ধীরেন্দ্র অকেজো, আর আমাদের কাজ তো সহজেই হয়ে যেত। জানো ড্যাড, তোমার প্রবলেমটা কি? তুমি সবসময় উল্টো ভাবো। যদি সুশান্ত মরে যেত তাহলে বসুধা জেঠুমনির আরো কাছে চলে যেত। বসুধাকে ভাঙতে গেলে ওর সম্পর্কে আঘাত করতে হবে, ওর নির্ভরতাকে ভাঙতে হবে, আর আমি জানি এসব কি করে করতে হবে। কি করে? সবার আগে বেদান্ত যাবে, আর তারপর এক এক করে বাকি সবাই নিজে নিজেই বসুধা দুর্বল হয়ে পড়বে, ভেঙে পড়বে, আর রায় সিংহানিয়া পরিবারের ধ্বংস শুরু হবে। স্যার, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ। ইয়া। মাল এনেছিস? হ্যাঁ স্যার। গুড স্টাফ। মিনিবা বেদান্তের জন্য এটাই যথেষ্ট। বেদান্ত যে আমার কলেজে পড়ে? এই জন্য তোমায় এখানে ডেকেছি। কাল তুমি ওকে এখানে এই পাবে নিয়ে আসবে। বেদান্ত পাবে যায় না। টাকাটা রাখো আর আমার কাজ করো। আর হ্যাঁ, তুমি ওর সাথে নাচ করবে, আর নাচ করার পর বুঝে গেছো? হ্যাঁ। আর হ্যাঁ, আই ওয়ান্ট নো মিস্টেক্স, গট দ্যাট? নো মিস্টেক্স অ্যাট অল। যাও। আরে তোমাদের পুরুষদের একই প্রবলেম। 24 ঘন্টাও হয়নি মা এসেছে আর তোমার প্রবলেম শুরু হয়ে গেল। বাড়ি আর কোথায় বাড়ি আছে? 33 কোটি দেবদেবী এখানে এসে রয়েছেন। ওনার দেবদেবীতে বিশ্বাস থাকলে তোমার প্রবলেমটা কোথায় হচ্ছে? আচ্ছা প্লিজ এখন আর প্রবচন শুরু করো না, তোমার সঙ্গে খুব দরকারি কথা আছে। বলো। মা তোমাকে পুজোর জন্য আসতে বলেছেন, পুজোর জোগাড় যন্ত্র করতে হবে। কি পুজো আছে? সত্যনারায়ণের। মা বলেছেন প্রসাদ প্রসাদ সমস্ত তুমিই তৈরি করবে। আরে না না, আমি আসবো না। মানে আমার যদি ভুল হয়ে যায়, আমার তো ভয় লাগে। তুমি ভয় পাচ্ছ? ভয় তো আমার পাওয়ার কথা। তোমরা দুজন পূজারিনী না জানিয়ে আমার কি হাল করবে? ফোন রাখো। কি হলো? ফোন রাখো। ভাই, হাত ধুয়ে হাত ধুয়ে। আরে আমি এখনো জিমে গেলাম কোথায়? এবার আরে যাবো। জল খাবারটা? জিমে যাবো আর আপেল খাবো, হয়ে গেল। যেতে দাও না আমাকে এখনো। না না বেদান্ত, প্রোটিন ড্রিঙ্ক খা, তারপর যা। দিদি একে ওকে দাও। দিদি আমি দুধ খাবো না, ওকে? আরে আজকালকার ছেলেমেয়েরা কিচ্ছু খেতে চায় না। এই চল, আগে প্রোটিন ড্রিঙ্ক খা, তারপর যা। আচ্ছা চলো, আমি দুধটা খাচ্ছি, ঠিক আছে? বেদান্ত কি চুপ, তোমার ওই শুভ অশুভ শুরু করো না, এসবে কিচ্ছু হয় না। কাকা এটা পরিষ্কার করে দিয়ে যাও তো। আরে দুধ পড়া অশুভ হয় বেদান্ত। হ্যাঁ সত্যি অশুভ।
আমি এসে গেছি। পিসি পিসি আমার ভাইপো কত বড় হয়ে গেছি। পিসি তুমি এখানে? এই উৎপাত আবার কোত্থেকে এলো? এই, এত ছোট আমার দাদা কি গরিব হয়ে গেছে নাকি? দাদা পিসি, I'm going to college. Bye everybody. কলেজ? আরে দাদা ওকে প্রচুর স্বাধীনতা দিয়ে দিয়েছে। দাদা কোথায়? দাদা, ধীরুদা, ও ধীরুদা। শোন শোন, আমি তোর জন্য না নিজের হাতের অনেক লাড্ডু বানিয়েছি গাওয়া গিয়ে। না পিসি আমি ঝিমঝেছি। আরে বেদান্ত বেদান্ত, এই লাড্ডু থেকে কোনো শক্তি পাওয়া যায় না। আচ্ছা, এই বুড়িটা এখনো বেঁচে আছে? নে নে বাবা, এই বাদাম মিল্ক খেয়ে নে। নে এই বাদাম দেওয়া দুধে না পচা বাদামের পক্কাও থাকে। নে বাবা নে, লাড্ডুটা খেয়ে নে। আরে ওরে বাপরে আমি পালালাম। দেখ, তোর জন্য আমার ভাইপোটা জিলিপি পর্যন্ত খেলো না। এই তোর ভাইপো হলেও ও আমার নাতি, বুঝেছিস কি? ওর ওপর আমার জোর অনেক বেশি, বুঝেছ? এই অধিকারওয়ালি, কি বললি? আমি ওকে বড় করেছি, বুঝেছিস কি? আরে ধীরু দাদা, এসে গেছো? আরে এসো এসো, কখন থেকে ডাকছিলাম তোমায়। 100 বছর বাঁচবে তুমি। হে ভগবান, বুড়ি কোথায় চলে গেল? কি দুর্বল লাগছে। এবার ওকে যেন জিলিপি আর লাড্ডু খাওয়াতে যাস না, ওর ডায়াবেটিস আছে। ডায়াবেটিস না ঠাকুমা, ডায়াবেটিস আছে। একই তো। তোর নজর লেগেছে নিশ্চয়ই। চাপ। নির্মলা, আমাকে অফিস যেতে হবে। আচ্ছা বাবা আচ্ছা। আমিও তোমার সাথে অফিস যাব। প্লিজ আমি ফেরা অবধি বাড়ির বাসনগুলোকে ভেঙো না। বাসন তো ভাঙবে না, কিন্তু কারণ মাথা নিশ্চয়ই ভাঙবে। হ্যাঁ হ্যাঁ, কারো মাথা বা পা, আর ভাঙা পা ঠিক করতে গেলে পয়সা লাগে, বুঝলে? সুশান্ত, এটা কি? আরে ভাই, অফিসে কি করছো? আরো কয়েকদিন বাড়িতে বিশ্রাম করে নিতে। একটু স্বস্তি নেই তোমার? কি করবো পান্ডে বাবু, ব্যাস এমনি বাড়িয়ে যাচ্ছিলাম। মা আজকে পুজো করছেন, আপনাকেও আসতে হবে। আমাকে? আরে ভাই, আমি তো সরকারি লোক, ডিউটি আওয়ারে একটু নড়তেও পারি না। থ্যাংক ইউ। একটা কথা ঠিক, মা পুজো রেখে ঠিকই করেছে, কমপক্ষে তোমার উপর থেকে শনির দৃষ্টি তো কাটবে। শুনেছি তোমার উপর যারা হামলা করেছিল তাদের পাওয়া গেছে। পাওয়া যায়নি পান্ডে বাবু, পাইয়ে দেওয়া হয়েছে। নমস্কার কাকিমা। সুশান্ত বাড়িতে নেই। আমি জানি, মানে ওই ও ফোন করে বলল যে আমি এসে যেন পুজোর গোজ কাজগুলোতে। প্রসাদ বানাতে পারো তুমি? পুজোর জন্য আরো কিছু জিনিস চাই, যেগুলো আপনাকে বলে দিচ্ছি। লিখুন, পুজোর জন্য ঘট, নারকোল, মালা, বাতাসা, 1 ডজন কলা আর সাধ্যমতো ফুল। আর হ্যাঁ, একটা কথা অবশ্যই মনে রাখবেন যে তুলসী পাতা কিন্তু লাগবেই লাগবে, ওটা ভুলবেন না। আগে আমি নিয়ে আসছি। যদি কিছু মনে না করেন তো আমি নিয়ে আসি। ঠিক আছে, কিন্তু পুজোর জিনিস যেন ভুল না হয়। আর প্রসাদের সব জিনিসও আনতে হবে। আনতে পারবে? চেষ্টা করব কাকিমা। চেষ্টা নয়, সব আনতেই হবে। যদি না আনতে পারো তবে বলো, আমি করে নেব। আচ্ছা, নিয়ে আসবো। হ্যালো দিদি, তুমি তাড়াতাড়ি কলেজে চলে এসো প্লিজ। কি হয়েছে? দিদি, আমাদের পিসি তো কলেজে চলে এসেছে। আরে পিসি ওখানে কি করছে? আচ্ছা ঠিক আছে, তাহলে ভাতই খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে। ভালো ছেলে আমার। পেট ভরে গেছে। এরকম বলে কি করে চলবে বাবা? খাবারটা তো খেতে হবে নাকি? পড়াশোনা করতে হবে। কি করছো তুমি? যা, তুই নিচে নাম, নিচে নাম, যা নিচে। আরে ও এইটুকু স্কার্ট পরে এসেছে, আবার এখানে দাঁড়িয়ে খাবার খেতে চাইছে। হ্যাঁ, তুই নিচে দাঁড়িয়ে খাবার খা। এসব কি হচ্ছে? কি হচ্ছে? হ্যাঁ, মরেছে। আপনি চিৎকার করছেন কেন? আপনি কে হন? আমি এই কলেজের প্রিন্সিপাল হই, আর এটা কলেজ, কোনো পিকনিক স্পট না, বুঝেছেন আপনি? প্রিন্সিপাল? এতটুকু লোক আবার প্রিন্সিপাল? আপনি পড়াশোনা করে এইটুকু Excuse জানেন me. না যে খাওয়ার সময় কাউকে Enough. ডিস্টার্ব করা উচিত নয়?
এই কলেজে এইভাবে খাওয়ার নিয়ম বিরুদ্ধ, আর আপনি অশিক্ষিত মূর্খের মতো। এই অশিক্ষিত মূর্খ কাকে বলছেন? আমি ধীরু আর বীরুর বোন হই। হ্যাঁ আরে ধীরু ভীরু যেই হোক না কেন, আপনি আপনার তল্পে তল্পা গুটি আমার কেবিনে আসুন, কথা আছে আমার। এক্সকিউজ মি, আমারও কথা আছে আপনার সঙ্গে। চলুন চলুন। তল্পি তল্পার কোথাতে বলছে আমাকে? ভালো করে খেতে অবধি দিল না বাচ্চাটাকে। এক্সকিউজ মি। উনি প্রিন্সিপাল পিসি। আরে আমি বসুতা দিদিকে ফোন করে দিয়েছি, ও আসছে। আই হোপ সো। বসুতা দিদি এসে কি করবে? আর দুজনকে কলেজ থেকে বের করে দেবে। চল চল। বেদান্ত কি রে, কোথায় পিসি? ওই যে প্রিন্সিপাল, দুজনে ঝগড়া করছে। এত জোরে চিৎকার করবেন না, পুরো পুরো কলেজ এখানে জমা হয়ে যাবে। হতে দিন, এটাই আমার ইচ্ছে। দেখুন, আমি আপনাকে খাবার আনতে এই জন্য বারণ করেছি, কেননা আমার বাড়িতে কেউ আমার জন্য খাবার বানায় না। মানে আপনি হাওয়া খান? সরি সরি। মানে আসলে আমি অবিবাহিত। আপনি অবিবাহিত? কেন, সন্দেহ আছে? না না, কোনো চিন্তা নেই। কাল থেকে না আমি আপনার জন্য খাবার বানিয়ে নিয়ে আসবো। সত্যি? বাই দা ওয়ে, আপনি না আমায় আপনি আপনি করে ডাকবেন না। আমায় সবাই ভালোবেসে নীরু বলে ডাকে। মনে হচ্ছে যে দুজনে দুজনকে মেরে অজ্ঞান হয়ে গেছে। একজন আরেকজনকে নয়, প্রিন্সিপাল হয়তো মারা গেছেন। চলো। ভালোই তো ভালো লাগছে। লাগে। পিসি? হ্যাঁ, কি 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 কিছু না, হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। সরি স্যার, আসলে এটা ওনার অনেক পুরনো অভ্যেস। যখনই ইচ্ছে হয় কিছু না ভেবেই চলে আসেন খাবার খাওয়াতে। আমি বলে দেবো ওনাকে আর যেন কলেজে না আসেন। আই এম সরি। এবার ইনি না এলে তো আমার খারাপ লাগবে। পিসি চলো। না না, তোমরা যাও, আমি একাই যাব। আমার শপিং করতে হবে, কাল থেকে ওনার খাবার বানাবো তো। সো সুইট। কেমন লাগলো? পুরো রোমিও এই জুলিয়েট। বেদান্ত চুপ কর। আর দেখ, রোজ রোজ তোদের এই নাটক না আমি আর সামলাতে পারবো না। আচ্ছা আমি আসছি। কোথায় যাচ্ছিস? সুশান্তর বাড়িতে পুজো আছে। ওর মা বলেছেন যে সিন্নি আমাকে বানাতে আর পুজোর জিনিসপত্র আনতে। আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওর বাড়ির পুজো আমাদের তো বলেনি, তাও আমরা যাব। চিল দিদি, তুমি যাও, আমরা পুজো জিনিস নিয়ে আসছি। চিলদি কি যাও, তোমরা একসাথে যাও, জিনিসপত্র কিনে আমাকে ফোন করো, আমি পরে যাই। এই তুই কোথায় যাচ্ছিস? আমার বয়সী একটা ভাইকে জিজ্ঞেস করছো কোথায় যাচ্ছে? আমার বয়সী? বেদান্ত, আরে শোন বেদান্ত, শোন 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 বল শোন বল শোন। বল 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 বল। হাই, শোন, আমরা যে ভলিবল ম্যাচ জিতলাম না, তার জন্য আজকে পার্টি রাখা হয়েছে একটা পাবে। তোকে আসতেই হবে। ইয়া সত্যি বলছি, এই পাব ডিস্কোতে যেতে আমার ভালোই লাগে না। না, তোর জন্যই তো আমরা ভলিবল ম্যাচটা জিতলাম, তাই না? এখন তুই না এলে কি করে হবে? না, তোকে আসতেই হবে হবে হবে। আচ্ছা আমি চেষ্টা করব। চেষ্টা নয়, আসতে হবে। আচ্ছা ঠিক আছে, আসবো রে মা আমার। ইয়েস, বাই, সি ইউ। বাই। বেদান্ত আসবে, ঠিক। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আরে বাহ বসুধা দেবী, একবারে এই বাড়ির বউ মনে হচ্ছে। পুজোর জিনিসগুলো এখনো পৌঁছলো না, জানি না পুজো কখন শুরু হবে। শ্রেয়াকে আমি এক্ষুনি ফোন করছি, এক্ষুনি চলে আসবে। হ্যালো আন্টি।
আন্টি এই পুজোর জিনিসগুলো কোথায় রাখবো? আমাকে দিন। পুরোহিতকে দিয়ে দাও। বেদান্ত, শ্রেয়া, তোমরা এসে হাই গেছো? চিজ। আরে জুতো কে খুলবে? ও জুতো খোলো। হাই দিদি। এত ছোট স্কার্ট পরে তুই পুজোতে এসেছিস শ্রেয়া? যে ফর্দটা তোকে দিয়েছিলাম সব এনেছিস তো? হ্যাঁ, শুধু একটা জিনিস না, ওই দুই বোনে পরে গল্প করো। ঠাকুর মশাই ভোগের জন্য অপেক্ষা করছেন। ওনার প্রবলেমটা কি? ঠাকুরমশাই, কে হিরো? তোমার পুজোতে কবে থেকে ইন্টারেস্ট হলো? তোমার মাকে পটাতে এসেছি। তোমার ফিউচারের জন্য এটুকু তো করতেই পারি। আগে নিজের ফিউচারটা তো সামলা। এর মধ্যে তুলসী পাতা তো নেই। হ্যাঁ, আমি ওটা দিদিকে বলতেই যাচ্ছিলাম, কিন্তু আন্টি ডাকলেন তখন। কিন্তু তুলসী পাতা ছাড়া তো সত্যনারায়ণের পূজা সম্পূর্ণ হতে পারে না। আমি ক্ষমা করবেন, ভুলটা আমারই হয়েছে। যাদের বাড়িতে পূজা পাঠের কোনো রীতি থাকে না, পোশাক পরার ভদ্রতা থাকে না, তাদের থেকে আর বেশি কি আশা করা যায়? আমাদের বাড়ির পাশে তুলসীর গাছ আছে, আমি গিয়ে নিয়ে আসছি। আরে শ্রেয়া, নিন ঠাকুরমশাই। এবার পুজো শুরু করছি। श्रीमन्नारायण नारायण नारायण सत्यनारायण नारायण नारायण श्रीमन्नारायण नारायण नारायण सत्यनारायण नारायण नारायण। এই মেয়ে, প্রসাদ না নিয়ে চলে এলি কেন? নে মুখ খোল। নে। দিদি, আন্টি আমাদের দেখলেই খিটখিট করেন। আমার জন্য তোমাকেও তো কথা শোনালেন। শ্রেয়া, ভুলটা তো আমাদেরই ছিল, তাই না? পুজোর জিনিসগুলো দেখে আনা উচিত ছিল। না, বিয়ে হয়নি এখনই শাশুড়ির পক্ষ নেওয়া শুরু। চুপ। এই শ্রেয়া চল, মায়ের তরফ থেকে আমি মাপ চাইছি। এবার হাস। কান্নড়ে হেসেছে। হেসেছে। এই শোন, তোরা এই সব ঝামেলা মেটা, আমি চললাম। হেই, সব জায়গায় তোকে বলে যেতে হবে নাকি? ক্লাবিং করতে যাচ্ছি আমি। শোন, আজকে বাইরের কিছু খাবি না, ওকে? বুঝতে পারলে? স্রেফ ক্লাবের ভেতরের খাবার দাবার। সুশান্ত, चोरी से सिया ने मुझको पुकारा कि मैंने भी चुपके से किया इशारा कि गली गली जान गई, गली गली मच गया शोर। चोरी से सिया ने मुझको पुकारा कि मैंने भी चुपके से किया इशारा कि गली गली जान गई, गली गली मच गया शोर। কি হলো তোর? পাগল নাকি? মেয়েদের গায়ে হাত তুলিস? নাকি রে? বিহেভ ইয়োরসেলফ ইউ ম্যাড! পাগল হয়ে গেছিস?
এম সরি, তুমি একটু বেশি নেশা করে ফেলেছো, তাই সব আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, সরি। এটা আজকের ঘটনা নয়, এটা ওর প্রতিদিনের ঘটনা। প্রচুর নেশা করে, তারপর এরকমই ঝামেলা করতে থাকে। আরে তাহলে তুমি ওকে ছেড়ে দিচ্ছ না কেন? এবার আমাকে সেটাই করতে হবে, কিন্তু এখন আমি বাড়ি যেতে চাই। Come, I'll drop you. বেদান্ত এখান থেকে বেরিয়ে গেছে। আমার শরীর ভালো লাগছে না, প্লিজ গাড়িটা থামাও। আমি জল নিয়ে আসছি, হ্যাঁ তুমি গাড়িতে বসো। কি হয়েছে স্যার? MH 060 2889, এটা সেই গাড়ি স্যার। চেক করো গাড়িটা, ভালো করে দেখো কিছু পেয়ে যাবে। স্যার স্যার কি হয়েছে? পেছনে দেখো, পেছনে দেখো। কি হয়েছে? এক্সকিউজ মি, এই চুপ কর। কি হয়েছে একটু বলবেন তো স্যার? দেখো দেখো, ভালো করে দেখো, ভালো করে ভালো করে। স্যার প্লিজ আমার কথাটা শুনুন, আপনারা কি খুঁজছেন? চুপ, 2 মিনিটের মধ্যে জানতে পারবি তুই। স্যার পেয়ে গেছি। ড্রাগস। কি এটা? স্যার এইসব কোথা থেকে এলো এটা? আমার না স্যার। কোথা থেকে এলো বল? ড্রাগস ড্রাগস স্যার, আমি মেয়েটার জন্য জল আনতে গেছিলাম। কোথায় সেই মেয়েটা? কেউ ছিল তোলো না, এই স্যার, গাড়িতে, আমি তোলো। গাড়ি থেকে জল চলো, আনতে গেছিলাম। চল চলো।